ভোর থেকে একটি দলছুট দাতালের তাণ্ডব বাঁকুড়ার জয়পুর ব্লকের বিভিন্ন গ্রামে। দাতালের তাণ্ডবে মৃত এক হাতিটিকে বাগে আনতে নাকাল বন দপ্তর। ভোর থেকে একটি দলছুট দাতাল হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়ানো বাঁকুড়ার জয়পুর রেঞ্জের রাউতখণ্ড জামডিগড়ি ও কলাবনি গ্রামে। হাতিটির আক্রমণে এখনও পর্যন্ত স্থানীয় এক গ্রামবাসীর মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও বেশ কয়েকজন। ঘটনা জানাজানি হওয়ার পর বন দপ্তর হাতিটিকে বাগে আনার চেষ্টা শুরু করে, কিন্তু এখনও পর্যন্ত তা সম্ভব হয়নি বলেই জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে কোনোভাবে বাঁকুড়ার জয়পুর রেঞ্জের রাউতখণ্ড গ্রামে ঢুকে পড়ে একটি দলছুট দাতাল। গ্রামে ঢুকেই তাণ্ডব শুরু করে দাতালটি। গ্রামের পাথরপাড়ায় একের পর এক ঘরে ঢুকে ভাঙচুর শুরু করে দাতালটি। দাতালের আক্রমণে নিজের বাড়িতেই মারা যান বিজয় কোলে নামের স্থানীয় এক বাসিন্দা। আহত হন ওই গ্রামেরই আরও 6 জন বাসিন্দা। আহতদের জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে দাতালটি রাউতখণ্ডের পর জামডিগড়ি হয়ে শটান হাজির হয় কলাবনি গ্রাম সংলগ্ন এলাকায়। দাতাল হাতিটির এমন অস্বাভাবিক আক্রমণের মুখে পড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তর। হাতিটিকে বাগে আনার চেষ্টা শুরু হয়, কিন্তু দীর্ঘক্ষণ চেষ্টাতেও হাতিটিকে বাগে আনা সম্ভব হয়নি বলেই জানা গেছে। হাতিটা আমাদের ঘরে চলে এসেছিল। দিয়ে আমার বাবা আসছিল চা খেয়ে। আমার বাবাকে ছুটে আমি আনতে গেছি, ছুটে নিয়ে চলে আসছি। আর একটুখানি আসলে ঘরে ঢুকে যাবো, তখন আমাদেরকে এসে হাতিটা লগারে দুটো ফেলে দিয়েছে। আমাকে আগে ফিকে ফেলেছে, তারপরে আমার বাবাকে ধরে দিয়ে আমার বাবাকে দমে লগাচ্ছে ছুটে করে। কটা হাতি ছিল? একটা হাতি ছিল। আচ্ছা, আপনার কজন আহত হয়েছে? আর দুজন, আপনি আর কে? আমি আর আমার বাবা। দুজনে হসপিটালে? হ্যাঁ। আপনাদের কোথায় কোথায় আঘাত লেগেছে? আবার এই যে মাথায় লেগেছে, কপালে লেগেছে, কান মুটে লেগেছে, পায়ে লেগেছে, দুটো পা। কিভাবে আপনাকে আক্রান্ত করলো হাতিটা? হাতিটা তো ছুটে চলে এসছে আমাদের ঘরকে। হ্যাঁ, আমরা তো ঘরে আছি। মানে গ্রামে ঢুকে গিয়েছিল? গ্রামে একদম আমাদের আমাদের ঘরের বাইরে। কোথায় ঘটনাটা কোথায় ঘটেছে? জায়গার নাম কি? রাউতখণ্ড। আপনার নাম? বুলটি রুই দাস। বলতে কি দাস? ওই সকালবেলায় হাতি সব দেখতে বেরিয়েছিল। ওখানে ছিল একটা জঙ্গলের মধ্যে, মানে পুকুর পাড়ে ছিল, সবাই দেখতে বেরিয়েছিল। তো এত পরিস্থিতি মধ্যে দিয়ে সব হাতিগুলো, এই হাতিটা ছিল ওই দর্শকদের পরিস্থিতির জন্য হাতি এদিক ওদিক চারদিকে ছুটাছুটি করে এর পাড়ায় ওর ঘরে ওর দিকে চারদিকে অন্যায় অত্যাচারটা করেছে আর কি। অত্যাচার কটা হাতি মানুষ। ছিল? একটি হাতি ছিল, সিঙ্গেল হাতি, দলছুট হাতি। মানে আপনাদের গ্রামে ঢুকে গিয়েছিল? হ্যাঁ, আপনার গ্রামটার নাম কি? গ্রামটার নাম হচ্ছে রাউতখণ্ড, রুইদাস পাড়ায়। কতজন কি আহত হয়েছে? আহত হয়েছে এখন পর্যন্ত 8-9 জন আহত হয়েছে। হ্যাঁ, পরিস্থিতি অনেকেরই খুব খারাপ। এখনো আসছে, এখনো আহত হচ্ছে, এখনো ফরেস্টারের ডিপার্টমেন্ট থেকে কোনো হাতিকে আয়ত্তে আনতে পারছে নাই। মানে গ্রামের ভিতর হাতি ঢুকে? হ্যাঁ, গ্রামের একদম গ্রামের শুধু বলে নয়, গ্রামের বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে। বাড়িও তো ভাঙচুর করছে? হ্যাঁ, বাড়িও তো হচ্ছে, বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে। বাড়ি ভাঙচুর করছে? বাড়ি কেউ রান্না করলে তাকেও যে অত্যাচার করা হয়। বাড়ি ফাড়ি ভেঙে দিয়েছে? বাড়ি দু একটা হয়তো ইয়ে করেছে, এখনো পরিস্থিতিটা ঠিক বলতে পারছি না খবরটা। হয়তো দু একটা বাড়ি, একজন মারাও গেছে? একজন মারাও গেছে। এখন তো এখনো, আপনার হ্যাঁ, এখন এরা ভর্তি আছে, এখনো আসছে, এখনো মানুষ অনেক আসছে, ভর্তি হবে, মানে ভর্তি হচ্ছে। মানে আপনাদের গ্রাম দিয়ে কখনো কি হাতি ঢুকে নেই? কখনো যায়নি, এই প্রথম। গ্রামে- রাত্রিবেলায় হাতিটা এসে রয়ে গেছে। রাত্রের অন্ধকারে হাতিটা এসেছিল। কখন থেকে আহত হলো, কখন থেকে? সকাল থেকেই, ভোর থেকেই সব হাতিটা দেখতে পেয়েছে, ভোরবেলা থেকে। কতজন কি আহত হয়েছে? এখনো পর্যন্ত 8-9 জন হয়েছে আহত। আপনার নাম? আমার নাম বাপি রুই দাস।